এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সঞ্জয় দোষী এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি আশা করছেন সকলেই। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করায় খুশি নন তিলোত্তমার বাবা মা। তারা এর আগে এই রায়কে স্থগিত করার জন্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে, যদিও বা সেই স্থগিতাদেশ না পাওয়ায় এই রায় কিন্তু বন্ধ হয় না। তারা চেয়েছিল সিবিআই এর আরো গভীরতম তদন্ত। এখনো পর্যন্ত তারা আশা রাখছেন সিবিআই সঠিক তদন্ত করবেন এবং আসল দোষীদের বিচার পাওয়াই যাবে। বিচারের আশায় কিন্তু তারা রয়েছেন এবং সোমবার অবশ্যই সবার চোখ থাকবে সঞ্জয় রায় তার ঠিক কতটা শাস্তি প্রাপ্য হচ্ছে। তবে আরজিকর কাণ্ডে চিকিৎসকের বাবা মার প্রতিক্রিয়া যে খুব আনন্দদায়ক তা কিন্তু নয়। তারা আশা করেছিলেন আরো অনেক কিছু। কি বলছেন তারা শোনাবো আপনাদের। জজ 2 মাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন। উনি যা সেই রায় দেবে, ওনার উপরে পুরো ভরসা আছে। বলছি যে এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন, স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন, এরা সমস্ত কর্তব্যে গাফিলতি, এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি 2টো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছে। ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই। কি মনে হচ্ছে কোনো হিডিং হয়েছে, হ্যাঁ, কোনো কিছু লুকানো হয়েছে? অবশ্যই লুকানো হয়েছে। লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে সবাই সামনে চলে আসবে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি। বলছি যে अच्छा हम लोगों का कोई दाबी नहीं है, जो जज अच्छा समझेगा वही राय देंगे। বলছি কি শুধু তো সঞ্জয় রিওলা, বাকিরা তো সব আসবে। আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন, সবাই সামনে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো।